তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ বারবার হারার পরেও একদিন জিতে যায়, আর কিছু মানুষ একবার হেরে গিয়েই সেখানেই থেমে যায়? আজ একটা গল্প বলবো তোমার। গল্পটা বনের পশুর, কিন্তু কথা তোমার জীবনের। একটা জঙ্গলে একটা ছোট্ট সিংহ ছিল। সবাই তাকে দুর্বল ভাবতো, কারণ সে ঠিকমতো শিকার করতে পারতো না। যখনই সে দৌড়াতো, হরিণ পালিয়ে যেত তার সামনে থেকে। যখন সে হরিণ ধরার জন্য ঝাঁপ দিত, সে হরিণটাকে ধরতে পারতো না, সে হরিণটাকে মিস করে ফেলতো। দিনের পর দিন সে শুধু ব্যর্থ হচ্ছিল। একদিন সে এতটাই ক্লান্ত ছিল যে সে আর দৌড়াতে পারছিল না। সে একটা ছোট্ট গাছের নিচে বসে পড়ল। তার মনে হলো, আমি কি আসলেই সিংহ, নাকি শুধু একটা ছোট্ট ব্যর্থ প্রাণী? দূরে অন্য সিংহরা যেখানে শিকার করছে, আর সে সেখানেই খালি পেটে বসে আছে। ঠিক তখন একটা বৃদ্ধ সিংহ তার পাশে এসে বসলো। বৃদ্ধ সিংহটা তাকে কিছুই বলল না, শুধু চুপচাপ তাকিয়ে থাকলো তার দিকে। ছোট্ট সিংহটা তখন বৃদ্ধা সিংহের দিকে তাকিয়ে বলল, আমি কেন শিকার করতে পারি না? আমি কেন শিকার করতে গেলেই বারবার হেরে যাচ্ছি? বৃদ্ধ সিংহটা তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, তুমি হেরে যাচ্ছ, এর মানে এই না যে তুমি শেষ। এর মানে এই না যে তুমি আর কখনো শিকার করতে পারবে না। তুমি হেরে যাচ্ছ মানে তুমি শেখার প্রসেসের মধ্যে আছো। তুমি হারছো মানে তুমি শিখতেছো। ছোট্ট সিংহটা অবাক হয়ে বলল, তাহলে কি হারা মানেই কি শেখা? বৃদ্ধ সিংহটা হেসে বলল, প্রথম শিকারে যদি সবাই সফল হতো, তাহলে জঙ্গলে কোনো অভিজ্ঞ শিকারী থাকতো না। সেদিন থেকে ছোট্ট সিংহটা আবার শুরু করলো। সে আবার দৌড়াতে লাগলো, সে আবার মিস করলো, সে আবার পড়ে গেল। কিন্তু এইবার একটা পার্থক্য ছিল, সে থামেনি। দিন গেল, সপ্তাহ গেল, একদিন সে আবার একটা হরিণের পিছনে দৌড়াতে লাগলো। এইবারও প্রথমে সে মিস করলো, কিন্তু সে থামলো না। আরেকবার দৌড়ালো, আরেকবার ঝাঁপ দিল। এইবার সে ধরলো, সে জিতলো, কারণ সে হার মানেনি। শোনো, তুমি সেই ছোট্ট সিংহটার মতো। তুমি হয়তো আজ ব্যর্থ হচ্ছ, মানুষ হাসছে, নিজেকে অন্য মানুষের কাছে তোমার কাছে ছোট লাগছে, কিন্তু একটা জিনিস মনে রাখো, তুমি হারছো মানেই তুমি শিখতেছ। আজ যারা সফল তারা কেউই প্রথমে জেতেনি। তারা পড়ে গেছে, তারা ভেঙে গেছে, অনেকবার হেরেছে, কিন্তু তারা থামেনি। তুমি হেরে যেতে পারো, এটাই স্বাভাবিক, কিন্তু তুমি যদি থেমে যাও তাহলে তুমি সত্যি হেরে যাবে। হাজার বার হারো, কোনো সমস্যা নেই, কিন্তু একেবারের জন্য থেমে যেও না, কারণ একদিন তুমি সেই শিকারটাই ধরতে পারবে যেটার জন্য আজ তুমি দৌড়াচ্ছ। সো হেরে যেও, কিন্তু কখনো থেমে যেও না, কারণ যারা হারে তারাই পরবর্তীতে জেতে। সো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর বহুদূর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।